আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে যে প্রচলিত আমাদের সমাজে যে জমি বন্ধকি রাখা হয় আসলে এটা ইসলামী শরিয়ত সম্মত কিনা। আমরা দেখেছি যে আমাদের বরিশাল অঞ্চলে, বিশেষ করে আমাদের পিরোজপুর মঠবাড়িয়া অঞ্চলে 66% এক কুড়া জমি আসল টাকায় বা প্রতিবছর বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, প্রতিবছর রাখা হয় যে 1 কুড়া জমি এটা কেউ যদি বন্ধকি রাখে তাহলে এর বিনিময়ে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া সংজ্ঞা মতে আমরা জেনেছি যে বন্ধকি রাখা জিনিস দ্বারা ফায়দা নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমার কাছে যদি কেউ একটা স্বর্ণের চেইন রাখে, বন্ধকি রাখছে, এটার বিনিময়ে আমি তাকে 25 কিংবা 30,000 টাকা দিয়েছি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া সংজ্ঞা অনুযায়ী এই চেইনটা আমাকে আনামত হিসেবে রাখতে হবে। যদি এই চেইনটা আমার স্ত্রী অথবা আমার মেয়ে অথবা আমার বোন ব্যবহার করে, কোনো অনুষ্ঠানে যায়, 2 দিন ব্যবহার করে, যদি কোনো ফায়দা আমি নিয়ে থাকি তাহলে এটাই সুদের মধ্যে গণ্য হবে। তো চেইনটা আমার কাছে আনামত রেখে গিয়েছে, এটা আবার আনামত হিসেবে রাখতে হবে, এটা দ্বারা ফায়দা নেওয়া যাবে না, উপকৃত হওয়া যাবে না। তো আমাদের সমাজে যেটা দেখা হয় যে 1 কুড়া জমি আসল টাকায় রাখা হলে 1 লক্ষ টাকা দেওয়া হয়। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, তারও অধিক সময় ধরে চাষাবাদ করে, কিন্তু যেই দিন জমি ফিরিয়ে আনতে হবে তাকে 1 লক্ষ টাকাই দেওয়া হবে। এটা সম্পূর্ণ সুদের মধ্যেই গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, তো জমি যদি লিজ নেওয়া হয়, ভাড়া নেওয়া হয়, যে 1 কুড়া জমি বা 66% জমি আপনি 1 বছর চাষাবাদ করবেন, এর বিনিময়ে 8,000, 10,000, 15,000, 12,000 যেটা হোক প্রচলিত নিয়ম অনুযায়ী এটা বৈধ, সম্পূর্ণ বৈধ। যে আপনি 66% জমি, 1 কুড়া জমি যদি আপনি 1 বছরের জন্য বন্ধকি রাখেন, 1 বছরের জন্য লিজ নেন অর্থাৎ ভাড়া দেন, তো আপনি টাকাটা ফেরত পাবেন না। 1 বছরে আপনি 10,000, 8,000, 12,000 টাকার বিনিময়ে জমিটা চাষাবাদ করবেন, এজন্য আপনি টাকা ফেরত পাবেন না। এটা সম্পূর্ণ জায়েজ আছে। আর আমাদের সমাজে আরেকটা বিষয় মহামারী আকারে দেখা দিয়েছে, দেখবেন অনেকের 5%, 7%, 3%, সামান্য ন্যূনতম কোনো চাষাবাদ উপযোগী জমি নাই, কিন্তু তিনি জমির নাম করে, প্রতি বছর জমি রাখার নাম করে, বন্ধকি রাখার নাম করে লক্ষ লক্ষ টাকার সুদের কারবার করে যাচ্ছেন, এবং ওনারা এটা মনে করছেন যে আমি আসলে বৈধ উপায়, এটা অবৈধ বা সুদের মধ্যে গণ্য হইতেছে, বা সুদের মতো নিকৃষ্ট জঘন্য অপরাধ করতেছে, গুনাহ করতেছে, ন্যূনতম এতটুকু বুঝেও না, অনুশোচনা বোধ নাই। তারা মনে করে যে জমির নাম দিয়া টাকাটা লাগাইলে পরে এটা হালাল হয়ে যায়, এটা সুদের মধ্যে গণ্য হবে না। যেরকম আমাদের দেখা যায় অনেকে এরকম চুক্তিপত্রও লেখে, আসলে আদৌ কোনো জমির মালিকানা ওনার নাই, ওনার কাছে 1 লক্ষ টাকা আছে, উনি একটা চুক্তিপত্র এরকমই লেখে। আমি অনেক সময় নিজ চোখে সুদের এই চুক্তিপত্রগুলো দেখেছি, এর মধ্যে লেখা থাকে যে পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে লিখতে শুরু করলাম, আমার নগদ টাকার প্রয়োজন হয়, আমার চাষাবাদ উপযোগী 1 কুড়া বা 66% জমি আসল টাকায় থইবার ইচ্ছে প্রকাশ করিলে গৃহীতা বাজার দর যাচাই মতে 66% বা 1 কুড়া জমি বাজার দর যাচাই মতে সর্বোচ্চ 1 লাখ টাকায় রাখার ইচ্ছা প্রকাশ করিলে আমি সাক্ষীদের সম্মুখে সমুদায় 1 লক্ষ টাকা বুঝিয়া পাইয়া তাহাকে 1 কুড়া জমি বুঝাইয়া দিলাম। প্রকাশ থাকে যে যতদিন সে আমার জমি ফিরিয়ে দিতে না পারবে ততদিন আমাকে 1 কুড়া জমির বন্ধকি হিসেবে 25,000 বা 20,000 টাকা আমাকে দেবে। কিন্তু এটা চুক্তিপত্রের মধ্যে লেখা হয় জমি, অর্থাৎ জমি লেখে সূত্রকে বৈধ করতে চায়। এটা অপচেষ্টা, আসলে এটা প্রতারণা। এখানে জমি নাই, আসলে দেখা যাবে এদের মালিকানায় কোনো জমি নাই, কিন্তু চুক্তিপত্রের মধ্যে জমি লিখে দেয়, আর ওরা এই জমি লিখে এই সুদের মতো জঘন্য কাজকে হালাল বানাইতে চায়। এটা ওনাদের অপচেষ্টা, এটা সম্পূর্ণ হারাম এবং সুদের মধ্যে গণ্য হবে।